আরেক ধরনের জিন রয়েছে যার নাম কারিন। আরবি ভাষায় কারিন শব্দটির অর্থ হল যমজদের মধ্যে একজন অথবা অদৃশ্য যমজ। এদেরকে মূলত সঙ্গী বা যমজ জিন বলা হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার সঙ্গে একজন করে কারিন সঙ্গী হিসাবে নেই। এই কারিনই হলো মানুষের সবচাইতে বড় শত্রু, কারণ এরা হুবহু আপনার মতো রূপ ধারণ করতে পারে এবং আপনার মতো কণ্ঠে কথা বলতে সক্ষম। মানুষকে কুবুদ্ধি বা ওয়াসওয়াসা দেওয়ার জন্য মূলত দায়ী এই কারিন। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন আমাদের সবাইকে পাকড়াও করবেন, তখন আমাদের কারিন বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে বিদ্রোহী বানাইনি, বরং সে নিজেই ছিল বিশাল গোমরাহির মধ্যে। এদের হায়াত অনেক বেশি হয়ে থাকে। এটা জরুরি নয় যে আপনার মৃত্যু হলে আপনার কারিনেরও মৃত্যু হবে। কারো কারো মতে মৃত ব্যক্তিকে যখন জ্বালানো হয় তখন এর কারিন আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এছাড়া কাউকে যদি ফাঁসি অথবা গলা কেটে হত্যা করা হয়, তাহলে তার কারিনও তার সাথে মারা যায়, যদিও এই বিষয়ে কোনো অথেন্টিক হাদিস পাওয়া যায় না। কিছু স্কলারদের মতে দাজ্জাল যখন মানুষকে গোমরাহ করার জন্য তার মৃত বাবা মাকে সামনে এনে উপস্থিত করবে, সেটা আসলে তার মৃত বাবা মা নয়, বরং ওটা হবে তার মৃত বাবা মার কারিন। এখন প্রশ্ন হলো, আমাদের এই সঙ্গী বা কারিন তারা কি আমাদেরকে কন্ট্রোল করতে পারে? মূলত কারিনদের মূল লক্ষ্য থাকে আমাদের সবচাইতে দুর্বল অংশ, অর্থাৎ আমাদের হৃদয়। আর তাদের হাতিয়ার হলো আমাদের হৃদয়ে চিন্তা এবং ধারণা সৃষ্টি করা, আমাদের উস্কানি দেওয়া এবং আমাদের মন নিয়ে খেলা করা। তাদের আক্রমণের প্রথম লক্ষ্য হলো অপবিত্র এবং পাপ চিন্তা, যেমন আত্মহত্যার চিন্তা, জীবন্ত প্রাণীদের ক্ষতি করার চিন্তা, অবক্ষয়ী চিন্তা বা এমন কোনো চিন্তা যা আপনাকে ভয়ানক লজ্জার মধ্যে ফেলতে পারে। কিছু বিশেষ অবস্থায় এই কারিনের আক্রমণ আমাদের উপর খুব প্রবল হয়ে ওঠে, যেমন আমরা যখন অত্যন্ত সুখী অথবা দুঃখিত থাকি, প্রচণ্ড মানসিক চাপ বা রাগে থাকি, চরম ভয়ের মধ্যে থাকি, অথবা ঘুম এবং জাগরণের মধ্যবর্তী অবস্থা, যাকে ট্রান্স বলা হয়, এর মধ্যে থাকি। এই সকল অবস্থাগুলো তার আক্রমণের জন্য সবচাইতে উপযুক্ত সময়। তবে এখানে একটি জিনিস মনে রাখতে হবে, কারিনের আক্রমণ এবং চিকিৎসাগত অসুস্থতা কিন্তু এক জিনিস নয়। একটি গুরুতর মানসিক অসুস্থতা আছে যার নাম ডিআইডি, অর্থাৎ ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। এই ধরনের রোগে একজন ব্যক্তি অনেক ব্যক্তিত্ব তৈরি করে এবং প্রতিটি ব্যক্তিত্বের একটি আলাদা পরিচয়, নাম এবং বয়স থাকে। এছাড়া প্রতিটি ব্যক্তিত্বের আলাদা কণ্ঠস্বরও থাকতে পারে। বিজ্ঞানের ভাষায় প্রতিটি ব্যক্তিত্বকে অল্টার বলা হয়।